বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। তবে একটানা কতদিন ধরে চলবে এই ঝড় বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। অবশেষে বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল নিম্নচাপ। এটি আগামী 24 ঘন্টায় আরও শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে রূপ নেবে, যার কারণে আগামী 3-4 দিন টানা চলবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। আবার একাধিক জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে, এই নিম্নচাপের প্রভাবেই আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলেই সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। বৃহস্পতিবার 16 জুলাই রথযাত্রা। এই রথযাত্রার দিনই নিম্নচাপ প্রবেশ করতে চলেছে স্থলভাগে, যার কারণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির দুর্যোগ চলবে বাংলার বিভিন্ন জেলাগুলিতে এবং পণ্ড হতে পারে রথযাত্রার আনন্দ। তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বৃহস্পতিবার 16 তারিখ এবং শুক্রবার 17 তারিখও এই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। বৃহস্পতিবার 16 তারিখ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো। তার আগে জানাবো যে বৃহস্পতিবার সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। বৃহস্পতিবার সকাল থেকেই মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, নদিয়া জেলা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, এছাড়াও উপকূলবর্তী এলাকাগুলি দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, গঙ্গাসাগর এবং এদিকে ঝাড়গ্রাম জেলা, হাওড়া এবং হুগলি, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই সকাল থেকেই বৃহস্পতিবার ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, কুমিল্লা এবং কলাপাড়া, মহেশখালী, টেকনাফ উপকূলবর্তী এলাকাগুলিতে সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বাকি সমস্ত জেলা এবং বিভাগগুলি মূলত আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন থাকবে। এবং উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং মূলত কোচবিহার, অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে প্রায় দিনভর। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম এবং মেঘালয়, অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্যেই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলেও বাকি রাজ্যগুলি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন থাকবে। এমনই পরিস্থিতি থাকবে শুক্রবার 17 জুলাই পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি এবং উত্তরবঙ্গের সমস্ত জেলা এবং বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে নিম্নচাপের প্রভাবে। শনিবার 18 তারিখও একই পরিস্থিতি থাকবে, দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে বৃহস্পতিবার ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ রথযাত্রার দিন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে। বৃহস্পতিবার সকাল থেকে মূলত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে। পশ্চিমবঙ্গের কলকাতা এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা এবং ঝাড়গ্রাম জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উপকূলবর্তী এলাকা হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, এইসব অংশে সকাল থেকে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এছাড়া বাংলাদেশের সমস্ত উপকূলবর্তী এলাকাগুলি যেমন বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, এইসব অংশে রীতিমতো বৃহস্পতিবার সকাল থেকেই নিম্নচাপের প্রভাব পড়তে পারে। এর কারণে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বইতে থাকবে এবং ঠিক দুপুর গড়ানোর আগেই থেকেই বৃষ্টি শুরু হবে এবং বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। বিশেষ করে বিকেল বা সন্ধ্যার দিক থেকে বৃষ্টির সম্ভাবনা জোরালো। বৃষ্টি হবে বৃহস্পতিবার কলকাতা শহর জুড়ে এবং উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া জেলা,
চন্দননগর থেকে শুরু করে এদিকে চাকদহ, শান্তিপুর, পান্ডুয়া, কৃষ্ণনগর, রানাঘাট এলাকা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, গুসকরা, সোনামুখী, দুর্গাপুর এলাকা এবং বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা এবং হুড়া, রঘুনাথপুর, বলরামপুর, পুরুলিয়া জেলা। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা বেশি থাকতে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং খত্রা, গোয়ালতোড়, চন্দ্রকোনা, কতুলপুর এলাকা, হুগলি, আরামবাগ থেকে শুরু করে এদিকে হাওড়ার উলুবেড়িয়া, কোলাঘাট এলাকা এবং তমলুক, বালিচক, খড়গপুর, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির দুর্যোগ। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ঠিক দুপুরের পর থেকে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টি হবে, তবে বিকেল সন্ধ্যার পর থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি চলবে। মালদহ জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। রাত বাড়তেই আলিপুরদুয়ার এবং কোচবিহার, এছাড়া শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে। এছাড়া মূলত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি, এদিকে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্যেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মধ্যরাতে বৃহস্পতিবার। এছাড়া দিনের একাধিক সময় বা সন্ধ্যা রাতের দিকেও উত্তর পূর্ব ভারতের প্রায় সমস্ত রাজ্যগুলিতেই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার 17 তারিখ থেকে দুর্যোগ বাড়বে আরও। শুক্রবার 17 তারিখ নিম্নচাপের প্রভাব সরাসরি পড়বে প্রায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, হুগলি এবং হাওড়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা এবং এদিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম জেলা, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, নদিয়া, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই শুক্রবার 17 তারিখ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। সকাল থেকে একাধিক জেলায় দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে শুক্রবার, তবে দুপুর বিকেলের পর থেকে বৃষ্টি জোরালো হবে। এদিকে গোটা বাংলাদেশ জুড়েই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা এবং মেহেরপুর, রাজশাহী থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকাগুলি এবং ময়মনসিংহ, সিলেট এবং রংপুর, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে। মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে একাধিক সময়ে একাধিক জেলায় বৃষ্টির গতি বাড়তে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আসাম এবং মেঘালয়, অরুণাচল প্রদেশেও শুক্রবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং ত্রিপুরা, মণিপুরের দিকেও বৃষ্টি হতে পারে। বাকি রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। শনিবার 18 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কার্যত ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর জেরে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে এবং পাহাড়ি এলাকায় ধস নামতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পংয়ে মূলত ভারী বৃষ্টি এবং কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শনিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, 2 বর্ধমান এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, সমস্ত জেলাগুলি, হাওড়া, হুগলিতেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে।